সম্মানিত উপস্থিতি, আমি সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। একটু ধৈর্যশীল হয়ে সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আমি আতাউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে পড়াশোনা শেষ করে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের ডেপুটি। আমি আজকে আমার নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ এবং বিজয়নগর নিয়ে আমি এখানে শুনানিতে অংশ নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। এখানে একে একে অনেকেই শুনানিতে অংশগ্রহণ করছে। শুনানিতে তারা কথাবার্তা যুক্তিতর্ক তারা তুলে ধরেছে। আমি যখন শুনানিতে আমি কথা বলতে যাব ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসছে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠি পিটা করে। এবং এখানে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল। আমি বলতে চাই, আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে এই জুলাই বিপ্লবে আমরা নেতৃত্ব দিয়েছি, যখন এই নতুন বাংলাদেশ আমরা উপহার দিয়েছি। আজকে প্রধান নির্বাচন কমিশনের সামনে আমাকে যেভাবে পায়ের নিচে লাথি মারা হয়েছে, আমাকে যেভাবে পিটিয়ে আহত হয়েছে, আমার জামা কাপড় ছিঁড়ছে, এখানে সবাই দেখেছে। আপনারা, আমি বলতে চাই, এই বাংলাদেশের জন্য আমরা জীবন দেই নাই, রক্ত দিই নাই। আমরা চেয়েছিলাম এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকবে, এখানে সবাই তার যুক্তি তর্ক তুলে ধরবে। কিন্তু আমি আমার কথাই বলতে পারলাম না। প্রধান নির্বাচন কমিশনের সামনে যদি, এই নির্বাচন ভবনের সামনে যদি, নির্বাচন কমিশনের সামনে এত বড় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে, বাংলাদেশের 56,000 বর্গমাইলে কোথায় আমাদের নিরাপত্তা নাই? আমি নিরাপত্তা চাই। এই নিরাপদ বাংলাদেশের জন্য আবু সাইদ মুগ্ধরা জীবন দিছে। আমাদেরকে অবশ্যই এই নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। আমি এর সুষ্ঠু বিচার চাচ্ছি। এর বিচার যদি না হয়, প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ করতে হবে। কারণ সে প্রত্যক্ষদর্শী, তার চোখের সামনে আমাকে মাটিতে পুঁতে আমাকে লাঠিপেটা করা হয়েছে। আপনারা ফুটেজ সংগ্রহ করুন। এখানে সিসি ফুটেজ ছিল, এখানে অনেকের ক্যামেরা ছিল, আপনারা সংগ্রহ করেন। কিভাবে এরকম একটি এখানে গুন্ডা মাস্টার নিয়ে ঢুকে কিভাবে একজন সাধারণ নাগরিকের গায়ে তারা হাত তুলতে পারে, কিভাবে মারধর করতে পারে। আমি এই বাংলাদেশের, আমি এই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের মানুষের জন্য আমি লড়াই করব। এই বিজয়নগরকে আমি অখণ্ড রাখবো, বিজয়নগরকে বিভক্ত করতে দিব না। জান গেলে জান যাবে, আমরা মরতে প্রস্তুত আছি। বিজয়নগরে এক থাকবে। আমি বিজয়নগরের সন্তান।